শুধুমাত্র আবেগপূর্ণ ভাবুকতাতে কোনো কাজ নেই। স্বামীজি বারংবার এটা বলেছেন, আবেগ প্রয়োজন আছে, ভাবুকতা প্রয়োজন আছে, হৃদয়বত্তার প্রয়োজন আছে, কিন্তু সুচিন্তিত পরিকল্পনা তোমার আছে কি? তীক্ষ্ণ মস্তিষ্কের কথা বারংবার তিনি বললেন। আমাদের শিক্ষা দুর্ভাগ্য বিষয়, স্বামীজি তখনই বলে গেলেন, অত্যন্ত নেতিবাচক, নেগেটিভ এডুকেশন দ্যাট উই গেট এভরিওয়্যার। তাতে কি আছে? কয়েকটি তথ্য নিয়ে মুখস্থ করে পরীক্ষা পাশ করে ডিগ্রি পাওয়া, সেটা হচ্ছে আমাদের শিক্ষা হয়ে দাঁড়িয়েছে। সেজন্য স্বামীজি বললেন, যদি আমার কখনো সুযোগ হয় আবার আমার শিক্ষা নতুন করে শুরু করতে, সেই শিক্ষা প্রণালীতে আমার যদি কোনো বক্তব্য যদি থাকে, আমি কিচ্ছু পড়াবো না। তাহলে কি শিক্ষা দেব? মনঃসংযম, পবিত্রতা এবং একাগ্রতা শিক্ষা দেব। প্রাচীন ভারতবর্ষে ছিল, গুরুগৃহে যেত যখন অন্তেবাসীরা, প্রথম কি শিক্ষা হতো? গায়ত্রী মন্ত্র দিত। গায়ত্রী মন্ত্রের মাধ্যমে সেই সবিতুর বরেণ্যম আমাদের উপরে আছে, যার প্রতীক রূপে, তার আধ্যাত্মিক রূপ, যে সবিতা, যিনি সমস্ত জগৎকে উদ্ভাসিত করছেন, সমস্ত অন্তর্যামী রূপে সমস্ত মানুষকে প্রেরণা দিয়ে যাচ্ছেন, সেই বরেণ্যম সবিতা, তার উদ্দেশ্যে প্রার্থনা, ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ, সকলের ধী শক্তি যেন উনি উদ্বুদ্ধ করেন। ধী শক্তির উন্মেষণ, প্রজ্ঞা, মেধা, ধী, বুদ্ধি, বহু শব্দ সংস্কৃতে রয়েছে। অন্তরে যে শক্তি, ইংরেজিতে যেটা বলি দ্য হায়ার ইনটিউইটিভ ফ্যাকাল্টি, যে উচ্চ একটি অনুভূতি, যার মাধ্যমে উচ্চতর তত্ত্বগুলোকে অনায়াসে মানুষ বুঝতে পারে। ব্রহ্মচর্য অবলম্বন করে, গুরুগৃহে বাস করে, পবিত্র অন্তঃকরণে ধী শক্তির যে উন্মেষ হয়েছে, একাগ্র, পবিত্র, তীক্ষ্ণীকৃত ধীর দ্বারা মানুষ সব কিছু জানতে পারে। স্বামীজি নিজেই কিন্তু তার বিশাল একটি নিদর্শন। স্বামী বিবেকানন্দ বেলুড় মঠে অবস্থান করেন, একেবারে শেষের দিকে, শরীর অত্যন্ত খারাপ, এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা কেনা হয়েছে 25 খণ্ড। বেলুড় মঠে দারিদ্র ছিল বটে, কিন্তু জ্ঞানের পিপাসার কমতি ছিল না। স্বামীজি পড়ে যাচ্ছেন, তার প্রিয় শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী এসে বলছেন, স্বামীজি, একজন মানুষ জীবদ্দশায় এই 25 খণ্ড পড়ে শেষ করবে, আমি বিশ্বাস করি না। স্বামীজি হেসে বললেন, কি বলছিস রে বাঙাল, আমি কিন্তু 10টি খণ্ড পড়ে ফেলেছি, 11 খণ্ড পড়ছি। যে কোনো খণ্ড থেকে, যে কোনো পাতা থেকে যে কোনো প্রশ্ন কর, আমি বলে দেব। গুরু শিষ্যকে কিন্তু বলছেন, তুই আমাকে পরীক্ষা কর। মহানন্দে কিন্তু পরীক্ষাটা নিচ্ছেন। শিষ্য খণ্ডটা এক একটা খণ্ড খুলছে, প্রশ্ন করে যাচ্ছে। স্বামীজি উত্তর দিলেন, শুধু তা নয়, অনেক সময় ওই পাতাতে যা আছে হুবহু বলে গেলেন। তখন শিষ্য অত্যন্ত বিনীতভাবে করজোড়ে বলল, স্বামীজি, এটা মানুষের শক্তিতে হয় না। স্বামীজি তিরস্কার করলেন। এই একটা ভারতবর্ষে সকলে পুজো করবে, কেউ কিন্তু অনুকরণ করবে না, অনুসরণ করবে না। আপনি এত বড় মহান, আমরা কি পারবো? তো একটু ফুল দিয়ে প্রণাম করব। স্বামীজি বলল, আমি যখন পেরেছি, তোরা অবশ্যই পারবে। ব্রহ্মচর্য অবলম্বন করে ধী শক্তির উন্মেষ হলে মানুষ সব পারে। এইরকম যুবক তিনি চেয়েছিলেন। তার হৃদয়বত্তা থাকবে, তীক্ষ্ণ ধী থাকবে, তৃতীয়ত এমন একটি কর্মক্ষমতা থাকবে, এমন একটি নির্ভীক চিত্ত থাকবে, পবিত্র অন্তঃকরণে যে পরিকল্পনা যে করেছে, সেটাকে বাস্তবান্বিত করতে গেলে, রূপ দিতে গেলে যে বাধা আসবে, যে বিঘ্ন আসবে, তাতে কিন্তু ভয় পাবে না। স্বামীজি বারংবার বলেন, ভয় পেও না, ভয় পেও না, নির্ভীক হ। অভিমন্ত্র বারংবার বলে গেলেন। গো ব্যাক টু দি উপনিষদ, উপনিষদটা পড়ো, সেখানে বলা আছে, অভয়ময়ী ব্রহ্ম প্রাপ্ত জনকোসি, অভয়ময়ী ব্রহ্ম। অভয় মন্ত্র বারংবার বলে গেলেন। অভিরবি হুঙ্কার ইত্যাদি বলা আছে না, এমন হুঙ্কার করলেন উনি, অভিমন্ত্র। সেখানে বললেন উনি, ইফ দি এন্টায়ার ওয়ার্ল্ড, তুমি কিন্তু মহান কাজ করবে। স্বামীজি চিঠিতে লিখছেন, যে কোনো জাতি অথবা যে কোনো ব্যক্তি যদি
বড় হতে হয়, মহান হতে হয়, ওর প্রথম দরকার কনভিকশন ইন দ্য পাওয়ার্স অফ গুডনেস। সতত্ব ভালো হওয়াতে